সো এর আগে যে ভিডিওটা আমি বানিয়েছিলাম ওটাতে বলেছিলাম 2025 সালে এসে আপনি কিভাবে একটা নতুন ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো আজকের ভিডিওটা হচ্ছে আপলোড কিভাবে করবেন, সঠিক স্টেপ বাই স্টেপ এই ভিডিওটার মাধ্যমে আমি দেখিয়ে দেবো। চলুন ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথমে আপনি আপনার ফোনে ক্রোম ব্রাউজারটা জাস্ট ওপেন করে দেবেন। আপনি চাইলে যে কোনো ব্রাউজার থেকে আপনি জাস্ট ইউটিউবটাকে ডেস্কটপ সাইটে ওপেন করে দেবেন, ঠিক আছে? ইউটিউবটাকে যখন এই ক্রোম ব্রাউজারে এসে ডেস্কটপ সাইট ওপেন করবেন, ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পরে দেখুন সাইডে থ্রি ডট ক্লিক আছে, এখানে কিন্তু নিচে যে ডেস্কটপ সাইট আছে এটা কিন্তু জাস্ট ওপেন করে নেবেন, ঠিক আছে? আমার এখানে ডেস্কটপ সাইট অলরেডি ওপেন আছে, সেই জন্য আমি কি করি, পাশে যে একটা লোগো, ডান সাইডে একটা লোগো লেখা আছে আপনার যে নাম, সেই নামের লোগো, সেখানে জাস্ট আপনি ভিউ আর চ্যানেলে ক্লিক করবেন। ক্লিক করার পরে আগের যে ভিডিওটা সেম প্রসেস ছিল, সেম প্রসেসে আমি জাস্ট ডেস্কটপ সাইটটাকে আমরা ওপেন করে নেব। এখানে কিন্তু কাস্টমাইজ চ্যানেলে আমরা ক্লিক করব। কাস্টমাইজ চ্যানেলে যখনই আমরা ক্লিক করবো, তো কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পর আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে, যেটা কিন্তু ওয়াইটি স্টুডিও অফিসিয়াল ওয়েবসাইটের, ঠিক আছে? এখান থেকে আমরা ভিডিও আপলোড দিব। যেমন দেখুন পাশে যে ডান সাইডে একটা তীর চিহ্ন আছে, জাস্ট এখানে আমরা সিম্পলি ক্লিক করব, ঠিক আছে? ক্লিক করার পরে এখানে কিন্তু সিলেক্ট ফাইল অপশান আছে। সিলেক্ট ফাইল অপশানটা যখনই আমি ক্লিক করব, ক্লিক করার পরে কিন্তু আমাদের এখানে চলে আসছে ক্যামেরা এবং তিনটা অপশান আছে, ফটো অ্যান্ড ভিডিও, সেটা আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমাদের এখানে কিন্তু যে ভিডিওটা আমি আপলোড দেবো সেটা কিন্তু এখানে নিয়ে নিচ্ছি আমি দেখে, এটা আছে সে ফাইলটা আমি সিলেক্ট করে নিচ্ছি, ঠিক আছে? আপনি চাইলে আপনার যে ফাইলটা আছে সেটা আপনি সিলেক্ট করে নেবেন। এখানে আমি জাস্ট আমার ফাইলটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এখানে দেখুন এরকমভাবে একটা ইন্টারফেস আসছে, এবং এখানে কিন্তু উপরে যে একটা আছে ডিটেলস, আপনি দেখবেন ডিটেলসে আপনি কী দেবেন। এখানে দেখেন টাইটেল আছে প্রথমে, এবং ডিসক্রিপশন এবং থাম্বনেল, প্লে লিস্ট, অনেক কিছুই কিন্তু এখানে রয়েছে। তার মধ্যে মেইনলি আপনি যেই টপিকের উপর ভিডিও বানিয়েছেন সেই থাম্বনেলটা এখানে জাস্ট লিখবেন। আমি এক্সাম্পল এখানে যে একটা লিখছি, আমি এখন যেটা বানাচ্ছি হাউ টু মেক ইউটিউব চ্যানেল, আমি একটা জাস্ট লিখে দিই হাউ টু মেক ইউটিউব চ্যানেল। তো এখানে আমি জাস্ট সিম্পলি লিখে দিলাম হাউ টু মেক ইউটিউব। আপনি যেটা লিখবেন আপনার টাইটেল ইউটিউব চ্যানেল, ঠিক আছে? আমি এখানে লিখলাম হাউ টু ইউটিউব চ্যানেল। তো এখানে কিন্তু আপনি বিভিন্ন রকমের যে আপনি যে ভিডিও বানাবেন সেটাই কিন্তু এখানে লিখবেন। তারপরে যে চ্যানেল ওপরে যে টাইটেলটা লিখবেন, এটা সিম্পলি কি কপি করে, ঠিক আছে? এখানে জাস্ট কপি করবেন, কপি করে নিচে আপনি কিন্তু সিলেক্ট করবেন, ঠিক আছে? এবং পাশে যে অপশনটা আছে ভিডিও এলিমেন্ট, এখানে আপনি চাইলে অ্যাড অ্যাড যেটা আছে অ্যাড অ্যাড স্ক্রিন, এটা এখন আপনি যদি চান তাহলে দিতে পারেন, বাট আমি বলবো এগুলো কিছু করার দরকার নেই। এখানে জাস্ট নিচে ডেসক্রিপশন আর টাইটেলটা সবচেয়ে ম্যাটার করে এই লং ভিডিওর ক্ষেত্রে। শর্ট ভিডিওর ক্ষেত্রে কিন্তু অনেকেই জানে যে শর্ট ভিডিওর ক্ষেত্রে কোনো টাইটেল বা কিওয়ার্ড অতটা কিন্তু দরকার নেই, ঠিক আছে? এখানে কিন্তু আমি জাস্ট একটা ডিসক্রিপশন যেটা আছে ওটা লিখে দিব, হাউ টু হাউ টু হাউ টু মেক, আমি সরি এখানে লিখে হাউ টু মেক ইউটিউব চ্যানেল। তো এখানে কিন্তু এখানে ডিসক্রিপশন লিখলে আপনি চাইলে আরও বড় করে ডিসক্রিপশন দেবেন, আপনার ভিডিও সম্পর্কে আরও কিছু বিস্তারিত এখানে লিখবেন, ঠিক আছে? আমি জাস্ট আপনাদেরকে বোঝাবার জন্য এখানে লিখছি সিম্পলি একটা ওয়ার্ড। পরে কি আছে, পরে আপনি চাইলে প্লে লিস্ট করতে পারেন। এখানে কিন্তু থাম্বনেলের অপশন আছে, ঠিক আছে? এখানে যে থাম্বনেল, এখানে জুম ইন করে দেখাচ্ছি, থাম্বনেল যে অপশনটা আছে সেটা কিন্তু আপনি চাইলে দিতে পারেন। আমি বলবো এখন থাম্বনেল দেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে? পরে দেখুন নিচে লেখা আছে যে ইয়েস আর নো। আমি এই বিষয়টা আমি আগে বলেছিলাম যে ইয়েস ইট ইজ মেড ফর কিড, এটা এটা সবসময় কিন্তু নো করে রাখবেন, ঠিক আছে? না কোনো টাইমে ইয়েস করবেন না, এটা আমি বলবো নো করে রাখতে। এবারে এন্ড রাস্টিকেশন, এটাও কিন্তু নো হয়ে যাবে অটোমেটিক্যালি। নিচে সি মোর অপশানে যখনই ক্লিক করব, ঠিক আছে? এখানে কিন্তু লেখা আছে আর একটা অপশন পেড প্রমোশন। আপনি যদি পেড প্রমোশন করেন মানে কোনো অ্যাপ্লিকেশনের কিছু প্রমোশন করে, সেখান থেকে কিন্তু আপনি এটা ইয়েস করবেন। আমি বলবো এটা ইয়েস করার দরকার নেই। তো এখানে যে অপশনগুলো আছে ভালো করে পড়বে, ডু ডু এনি অফ দি ফলোইং ডিস্ট্রিবিউশন ইওর কন্টেন্ট। তো এগুলা কিন্তু ভালো করে পড়ে আপনি জাস্ট ইয়েস নো করবেন, ঠিক আছে? আপনার যেটা যেরকম ভিডিওর উপর সামথিং আছে
সেইভাবে করবেন। আমি কিন্তু এখানে নো করব, কারণ আমার এই ভিডিওর মধ্যে কোনো রকম নেই। তো সেই জন্য আমি কিন্তু এটা নো করব। ঠিক আছে? নো করার পরে আমি নিচে যে অপশন আছে অটোমেটিক, চ্যাপ্টার, এগুলো কিন্তু অটোমেটিক্যালি সিলেক্ট হয়েছে, জাস্ট সিলেক্ট করা রয়েছে। তো এখানে মোস্ট ইম্পর্টেন্ট যেটা আছে নিচের দিকে ট্যাগ অপশন। এই ট্যাগের মধ্যে কিন্তু সবচেয়ে আপনার লং ভিডিও ম্যাটার করে। আপনি কোন কিওয়ার্ড আর কোন ট্যাগ ইউজ করছেন। এখানে যে ট্যাগ ইউজ করবেন, যখনই আপনার কেউ ভিডিও সার্চ করবে, আপনার কিন্তু ট্যাগ যে কিওয়ার্ড আছে সেটা কিন্তু সার্চ লিস্টের মধ্যে অ্যাটাচ হবে। তার ফলে কি হবে, আপনার ভিডিও কিন্তু আমাদের যে সকল যদি অন্য কেউ সার্চ করে যে হাউ টু মেক ইউটিউব চ্যানেল ক্রিয়েট, যদি কেউ লেখে সেক্ষেত্রে কিন্তু এটাই আমাদের সামনে শো করবে। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন। আমি আপনাকে জাস্ট লিখে দিচ্ছি কিভাবে লিখবেন। এখানে লিখবেন হাউ টু মেক ইউটিউব চ্যানেল, জাস্ট নেক্সট ক্লিক করবেন। দেখুন এখানে কিন্তু কিওয়ার্ডটা হয়ে গেছে। কিওয়ার্ডটা ট্যাগ যে আছে সেই ট্যাগটা কিন্তু এখানে লেগে গেছে। এবং পরে যে ল্যাঙ্গুয়েজে আপনি কোন ভিডিওতে ল্যাঙ্গুয়েজে বানিয়েছেন, আপনি যদি হিন্দি বা বাংলা যেটাই বানান সেটাই কিন্তু এখানে দিয়ে দেবেন। ঠিক আছে? আমি এখানে কিন্তু এই ভিডিওটা আছে বাংলা, সেই জন্য কিন্তু আমি এখানে বেঙ্গলি সিলেক্ট করব। ঠিক আছে? আমি জাস্ট এখানে বেঙ্গলি অপশনে যেটা আছে সেটা সিলেক্ট করলাম। বেঙ্গলি অপশন সিলেক্ট করার পর এখানে কি সে রেকর্ডিং ডেট আর টাইম লোকেশন আপনি চাইলে দিতে পারেন। আমি বলবো এখন দেওয়ার দরকার নেই। আপনি যদি চান আপনার, জি হ্যাঁ, আমি দেখাবো আপনার লোকেশন কোথায় আছে। তাহলে কিন্তু আপনি ইয়েস করতে পারেন। নিচে ক্যাটাগরি আছে এবং কমেন্ট, সমস্ত কিছু কিন্তু এই কমেন্টটা ইয়েস অবশ্যই অন করে রাখবেন। এবং নোটিফিকেশনে যেটা আছে সেটা কিন্তু বেসিক দেবেন। এবং তারপরে কি করে আপনি নেক্সট করবেন। নেক্সট অপশনে করার পর এখানে কিন্তু অ্যাড সাবটাইটেলড, এটা কিন্তু আপনি করতে পারেন যে যেমন আগে লিখতে হতো অডিয়েন্সের জন্য লেখা টাইটেল একটা, আপনি চাইলে লিখতে পারেন, এটা দরকার নেই অত। তো পরে আমি নেক্সট করব। নেক্সটে যেটা আছে চেক, এখানে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট আপনার ভিডিও যদি এখানে দেখুন আমার কপিরাইট কিন্তু ইস্যু ফাউন্ড আছে, নো ইস্যু ফাউন্ড, মানে আমাদের ভিডিওতে মধ্যে কোনো রকম সমস্যা নেই। আপনার যদি থাকে তাহলে কিন্তু এখানে কপিরাইট অপশন চলে আসবে, কপিরাইট অপশন চলে আসবে। ঠিক আছে? কপিরাইট এলে কিন্তু আপনার ভিডিওতে স্ট্রাইকও আসতে পারে। এবং পরে কিন্তু এখানে দেখুন আরেকবার চেক হয়ে গেল। চেক করার পরে আমি নেক্সট করব। নেক্সট অপশনে ক্লিক করার পরে এখানে দেখুন ৩ টা অপশন আছে। প্রাইভেট, এখানে ঠিক আছে? প্রাইভেট, আনলিস্ট আর পাবলিক। আর নিচে যেটা আছে আমি বলব আনলিস্ট করতে। আনলিস্ট করার অপশনটা ক্লিক করে সেভ করে দেবেন। ঠিক আছে? সেভ হয়ে যাওয়ার পরে কি করবেন, আপনি ব্যাক করবেন। ব্যাক করার পরে আপনি চলে যাবেন আপনার ফোনের যে সাইডে যেগুলো আছে প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ডে, সেগুলো আপনি স্ক্রল করে দেবেন। মানে সমস্ত কিছু ব্যাকগ্রাউন্ড থেকে সরিয়ে দেবেন। সরিয়ে দেওয়ার পরে ওআইটি স্টুডিওটা জাস্ট ওপেন করবেন। ওপেন করার পর নিচে দেখে অপশন দেখুন কন্টেন্ট। কন্টেন্টে যে অপশন আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন ক্রিয়েট কন্টেন্ট দেখাচ্ছে। জাস্ট আমি একবার রিফ্রেশ করে নেব। ওটা কিন্তু শো হয়ে গেছে। শো হওয়ার পর আমি জাস্ট এখানে ক্লিক করবো থ্রি ডটে, থ্রি ডট এডিট। তো এডিট সেকশনে কিন্তু এখানে যে থাম্বনেলটা আছে এখান থেকে ভালোভাবে লাগানো যাবে। তো আমি কিন্তু জাস্ট আমি যে ডিসক্রিপশন সেগুলো রয়েছে সব কিছু দেওয়া আছে। ঠিক আছে? এবার অ্যালার্টেড কন্টেন্ট, এখানে কিন্তু সব কিছু ইয়েস করবেন। ডু ইউ এনি ফলোইং ডিস্ট্রিবিউশন ইউর কন্টেন্ট, মেক ইউর রিল পার্সন অ্যাপ্রোচ টু সামথিং দেয়ার ডোন্ট সে, আমি বলবো এটা নো করতে। আপনি যদি চাইছেন ও ইয়েস করতে, মানে আপনার যদি কন্টেন্ট কেউ ইউজ করতে চায় শর্টের মধ্যে তাহলে কিন্তু আপনি ইয়েস করবেন, নাহলে নো। ঠিক আছে? আমি জাস্ট এমন নো করে দিয়েছি। আমি চাইছি না যে কেউ ভিডিওটা আমার ইউজ করুক বা শর্ট ক্লিপ থিং মানে আপলোড করুক, সেই জন্য। তো এখানে আমরা জাস্ট থ্রি ডটে ক্লিক করব। ক্লিক করার পরে যেটা থাম্বনেল আছে ভিডিওর, সেই থাম্বনেলটা আমি জাস্ট এখানে দিয়ে দেবো। থাম্বনেল কিন্তু আমাদের বানানো হয়ে রেডি আছে। জাস্ট আমি কিন্তু এখানে থাম্বনেলটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি কিন্তু জাস্ট ডান করলাম। ডান অপশনে ক্লিক করার পরে এরকম একটা চলে আসছে। এবং এখানে আনলিস্ট যে অপশনটা আছে এখান থেকে আমরা পাবলিক করব। সমস্ত কিছু চেক করার পর পাবলিক করার পরে কিন্তু আমি ব্যাক করব। ব্যাক করে সেভ করে দেবো। তো আমাদের ভিডিওটা কিন্তু অলরেডি পাবলিক হয়ে গেল। তো জাস্ট এখানে আমি ভিডিওটা পাবলিক হয়ে গেছে। ঠিক আছে? এবার আমি দেখব কতক্ষণ পরে যে আমাদের সঠিকভাবে কিন্তু ভিডিওটা আপলোডটি সাকসেসফুলি হয়ে গেছে।
তো আশা করি আপনি বুঝতে পেরেছেন কিভাবে আপনি ভিডিও আপলোড দেবেন। তো আশা করি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আরও পাশে থাকবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও।